নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা ভিন্ন ধরনের হাত নিয়ে আবার উপস্থিত হয়েছি। দেখুন, হাতে যদি এরকমভাবে কিছু কিছু জায়গায় ঘটা বা কড়া চিহ্ন থাকে, বা আপনারা দেখুন এরকম জায়গায় কড়া চিহ্ন বা ঘটা চিহ্ন থাকে এরকম এরকম জায়গায়, বা যদি হাতে দেখেন যে হাতে শনির স্থানে এরকম রেখা থাকে, এই যে রেখাগুলো লক্ষ্য করুন, এরকম রেখা থাকে। বৃহস্পতিতে এরকম একটা বক্স থাকে, এবং যদি হাতে এরকমভাবে রেখাগুলো দেখেন, যেখানে জীবন রেখা এরকম জায়গায় ভেঙে গেছে, দেখো করুন এখানে ভেঙে গেছে, এরকম থাকে, বা হাতে অন্যান্য সমস্যায় থাকে, সেগুলো নিয়ে আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাছাড়া আরও আদার্স অনেক জায়গা আছে যেখানে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তবে আপনি নিজের হাতের উপরে ভিডিও করতে পারবেন। নিজের হাতের উপরে ভিডিও করলে আপনি দেখবেন যে অন্যের হাত দেখছেন, সামান্য কিছু পেড করে দেখবেন যে নিজের হাতের উপরে ভিডিও করার পর আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো পারছেন, আবার আপনি 5 বছর 7 বছর পর দেখতে পাবেন যে আপনার হাতটা কেমন ছিল। বারবার জ্যোতিষীর কাছে যাওয়া দরকার হবে না। এমনি জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেলে দেখবেন যে একটা হাত দেখাতে কি হয়, একবার হাত দেখে তারাই বোঝে যে কী দেখছেন, ঠিক আছে, তারা কোনো প্রমাণ নিয়ে কথা বলেন না। কিন্তু আমি এখানে প্রত্যেকটা রেখা কী তার বিশ্লেষণ একদম প্রমাণসহ কথা বলি। মানে আপনি চাইলে এইটা নিয়ে কোনো জ্যোতিষীর কাছেও যেতে পারবেন। তাই এই দেরি না করে আপনারা অবশ্যই, যারা হাত দেখাতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে। আপনাদেরকে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। যাই হোক, আমরা হাত দেখাতে ফিরে আসি, কারণ এটা অনেক সময় বোরিং লাগবে, কিছু মনে করবেন না। যাই হোক, এটাও একটা কাজের কথা। দেখুন, হাতের যে স্থানগুলো বিচার করব আমরা, হাতের প্রথম হচ্ছে হাতটা গঠন বিচার করব, হাতের কালার বিচার করব। হাতটা একটা শক্তিশালী গঠন হাত, হাতের যা যা থাকা দরকার একটা মানুষের সবই আছে। তো এটা একটা ভালো হাত বলেই বিবেচিত হবে। হাতে মণিবন্ধন দেখুন, একাধিক মণিবন্ধন আছে, এটাও একটা ভালো ইন্ডিকেট। তবে হাতে এইখানে দেখুন এরকমভাবে একটা মৎস্য চিহ্ন তৈরি হয়েছে। এই মৎস্য চিহ্ন শেষ বয়সে হঠাৎ ধন প্রাপ্তিকে ইন্ডিকেট করবে, এবং হঠাৎ ধন অনেক অর্থকে পাওয়ায় এটা প্রাপ্তিযোগ, অর্থাৎ লটারি প্রাপ্তিকেও ইন্ডিকেট করে। তাই হঠাৎ মৎস্য চিহ্ন আমাদের কিন্তু লটারি প্রাপ্তি বা হঠাৎ আকস্মিতভাবে ধন পাওয়াকেও ইন্ডিকেট করে। হাতে যদি আমরা দেখি এখানে জীবনরেখা এরকম জায়গায় থেমে গেছে, এই জায়গাটা কিন্তু বয়সসীমা, ওনার কিন্তু আজকে কিন্তু 30, 32, 35 বছরের মধ্যে এই বয়সসীমাটা পড়ছে। তাই জীবনরেখা নিয়ে একটু সমস্যা থাকবে আপনার। এই টাইমে কিন্তু একটা বিপদের আশঙ্কা আমরা লক্ষ্য করছি। তবে এইটা নিয়ে খুব একটা ভয় পেতে হবে না, তার প্রতিকার করতে হবে আপনাকে। যদিও সাইড দিয়ে মার্শাল রেখা আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। এই জায়গাটা একটা প্রবলেম আছে, ভাবুন এখান দিকেও এভাবে যুক্ত হয়ে গেছে, তাই ভয় পেতে হবে না। তবে প্রতিকার করতে পারলে ভালো হয়, যেটা সত্যি কথা সেটা বলি আমি। হ্যাঁ, জ্যোতিষ করতে গিয়ে মিথ্যা কথা বলতে হবে এরকম কথা নয়, ঠিক আছে। তাছাড়া দেখুন, হাতে আয়ুরেখা কিন্তু যথেষ্ট ঠিকঠাকই আছে, এবং বন্যায়ু ভালোই হবে। হাতে যদি আমরা যদি দেখি ভাগ্যরেখা দেখি, এরকম জায়গা থেকে ভাগ্যরেখা উঠে এরকম হয়ে গেছে, এবং একাধিক রেখা এভাবে মিলে গেছে। এইখানে ভাগ্যরেখা যেভাবে কথা বলছে, ভাগ্যরেখা বলছে জীবনে অনেকটা উন্নতিকে ইন্ডিকেট করছে। কিন্তু যেহেতু হাতের এই চামড়াটা শুকনো হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, যার ফলে ভাগ্যের সুফল উনি পাচ্ছেন না। রবির স্থানে কড়া চিহ্ন, ঘটা চিহ্ন, মান সম্মান সেটাও কিন্তু পাওয়া যায় না। হাতে রবি রেখা এরকমভাবে সোজাভাবে, এরকমভাবে রবি রেখা সোজা পথে ইনকামকে বোঝায়। আঁকামাকা হয়ে গেলে জানতে হবে এটা রবি রেখা, তাদের কর্ম চলে যাওয়া বা রোজগার নিয়ে একটু সমস্যাকে ইন্ডিকেট করে। হাতে যদি দেখি আমরা এখানে রেখা যদি থাকে, সেগুলো চালাক চতুর মানুষের একটা লক্ষণ। সেক্ষেত্রে একটা রেখা আছে ভালো, বৈবাহিক জীবন যথেষ্ট ভালো, ছোট্ট একটা রেখা আছে, বৈবাহিক জীবন ঠিকই আছে, এমন কিছু প্রবলেম নাই। সন্তানের ভাগ্যটাও এই জায়গাটা ঠিকই আছে, পরিষ্কার আছে, তাই সন্তান ভাগ্য ঠিকই আছে। একটা মেয়ে আছে, সেটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না। আমরা যদি একটা দেখি মেয়ে ভাগ্য দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে হাতে যদি লক্ষ্য করি আমরা শুক্র স্থানটাকে যদি লক্ষ্য করি, দেখুন শুক্র স্থানটাকে যথেষ্ট ঠিকঠাকই, বেশ মজবুত, এবং খুব না উঁচু না নিচু, এটা ভালো। শুক্র স্থান অত্যধিক উঁচু হওয়া জাল চিহ্ন, খারাপ চরিত্রের লক্ষণ। তবে এই যে হাতে দেখতে পাচ্ছি, এটা একটা ভালো চরিত্রের মানুষের লক্ষণ, ঠিক আছে। তাই হাতে শুক্র কিন্তু নিচস্থ থাকা বা একটু নিচু হয়ে যাওয়া থাকা, এটা খারাপ লক্ষণ নয়। খুব উচ্চ থাকাই বরঞ্চ শুক্র খারাপ, শুক্র ওভার উঁচু। শুধু শুক্র কেন, কোনো কিছুই বেশি বেশি ভালো নয়। তাই শুক্র শুধু নয়, অন্যান্য গ্রহ যদি উঁচু থাকে সেটাও ভালো ফল দেয় না, শুধুমাত্র বৃহস্পতি ছাড়া। দেখুন বৃহস্পতির স্থানটা আমরা দেখতে পাচ্ছি এখানে, একটা এই যে বক্স, এটা খুব ভালো একটা সাইন, এটা খুব ভালো একটা সাইন। এই ধরনের সাইন কিন্তু প্রচুর ধন সম্পদ, পরবর্তী ক্ষেত্রে অনেক জমির মালিক হয় তারা। তবে আমরা যদি দেখি হাতে কিন্তু এই রেখাটাকে সোলোমন রেখা বলা হয়, সোলোমন রিং বলা হয়। এটা খুব ভালো একটা রেখা। এই রেখাটা কিন্তু খুব খুব উচ্চ মনের মানুষদের থাকে, ঠিক আছে। উচ্চ মনের মানুষ, উচ্চ বিত্ত বড় বংশের মানুষের থাকে। এখান থেকে রেখাটাও কিন্তু খুব জ্ঞানী মানুষের মধ্যে থাকে, ঠিক আছে। সব মিলে একটা রেখা তৈরি হচ্ছে। তবে এইখানে প্রবলেমটা হচ্ছে এই রেখাটা দেখুন, শনির এখান থেকে রেখা হয়েছে, এই রেখাটা কিন্তু শনির আড়াআড়ি রেখা হিসাবে আমরা বিবেচনা করব। এবং হাতে যদি দেখা যায়,
হাতে ভাগ্যরেখাটা দেখুন এইভাবে উঠে এরকমভাবে চলে গেছে, এটাও কিন্তু খুব ভালো ফলদায়ক নয়, এরকম সোজা হওয়া উচিত ছিল, ঠিক আছে, তাহলে ভালো ফল দিত। তাই জীবনের শেষ মুহূর্তে কাজ একটু বাঁকা পথে চলে যাচ্ছে বা কাজের উপকার হচ্ছে না, সোজা পথে রোজগার আসছে না, ঠিক আছে, এইগুলো তো সমস্যা। ওভারঅল আপনার যদি বলা হয় আপনার স্বর্ণশিল্পী আপনি, আপনার বিদেশে কিন্তু জীবনে একটা সফলতা আপনার লক্ষ্য করছি, হাতে কিন্তু বিদেশে সফলতা, বিদেশে গিয়ে মানে আপনি বাড়ি থেকে দূরে গিয়ে আপনার কর্মজীবনে সফলতা লক্ষ্য করছি। মস্তিষ্ক রেখা একটু ঢেউ খেলানো মনে হচ্ছে, খুব পরিষ্কার নয়, তাই বুদ্ধি যে সঠিকভাবে কাজ করে এরকম নয়, একটু ডিস্টার্বই করবে। হাতের ডিজায়ার, এইগুলো ডিজায়ার বলা হয়, এই রেখাটাও ভালো আছে, এগুলো ঠিকই আছে। তবে এখান থেকে ভাগ্যরেখা, সহায়ক রেখা, এগুলো সবই কিন্তু ভাগ্য সহায়ক রেখা হিসেবে কাজ করছে। তাই আপনার শেষ বয়সে অর্থজীবন কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনার 45-এর পরে বয়সটা কিন্তু খুব ভালো, মারাত্মকভাবে উন্নতি আপনি পাবেন, ঠিক আছে। এখন এইগুলো 45-এর পরে এর সুফল পাবেন, ঠিক আছে। তাই এখন হয়তো আপনার 32 বছর 35 বছর যা বয়স হচ্ছে, 32 বছর বয়স, তাই এখন হয়তো ভাগ্যের সুফল পাচ্ছেন না, আগামী দিন অবশ্যই সুফল পাবেন। হাতে হাতে সাহসী মানুষের লক্ষণ, যারা দেখবেন হাতে এরকমভাবে যে চিহ্নগুলো থাকে, এটা অবশ্যই সাহসী মানুষের লক্ষণ, ঠিক আছে, যারা খুব সাহসী মানুষ হয়, সব কাজে ঝাঁপিয়ে পড়ে জীবনে উন্নতি করে, এটা এরকম মানুষ সাহসী মানুষের লক্ষণ। এটা ভালো সাইন। এই ধরনের যে কোনো রেখা হাত বিচার করার ক্ষেত্রে আমরা যখনই দেখব হাতে এই ধরনের যে রেখাগুলো ওপর দিকে যাচ্ছে, সে যেখান থেকে যাক, প্রায় ভালো হিসাবেই আমরা জানবো। তবে সে রেখাটা বাঁকা হয়ে যাওয়াটা ভালো লক্ষণ নয়, ঠিক আছে। সোজা হয়ে যত রেখা উঠবে সেটা ভালো। হাতে যদি এরকম কোনো রেখা থাকতো, তাহলে এরকম রেখা থাকতো, সেটা কিন্তু খারাপ ফলদায়ক হিসাবেই থাকবে। এবং এটা কোনখানে আছে না দেখে তো বলতে পারবো না। একটা হাতে সম্পূর্ণ বিশ্লেষণ করা যায় না, কারণ হাত একটা অনেকটা বড় বিষয়, সেখানে ছোট্ট একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস ভিডিও করতে গেলে 1.5 ঘন্টা ভিডিও করতে হবে, তবেই ডিটেলস ডিসকাস করা যাবে। এবং এই এত বড় ভিডিও আপনারা কেউ দেখবেন না, এতে রিচ ডাউন হয়ে যায়, বোরিং লাগে, ঠিক আছে। তাছাড়া একটা হাতের সব রেখা থাকে না, যারা নিজের হাতের উপরে ভিডিও চাইছেন বা ভিডিও না চাইলেও যারা আমার সঙ্গে প্রেডিকশন করাতে চাইছেন, তারা সম্পূর্ণ 1-1.5 ঘন্টা কথা বলতে পারবেন প্রত্যেকটা বিষয় নিয়ে। আর সেন্সিটিভ বিষয়গুলো আমি ভিডিওতে উল্লেখ করি না, কারণ আপনার কারোর জীবন নিয়ে আমি সেন্সিটিভ টপিকগুলো তুলি না। তবে তিনি যদি পারমিশন দেয় যে আমার সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে তুলুন, চরিত্র নিয়ে বা ক্যারেক্টার নিয়ে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিও করি বা করব, ঠিক আছে। তবে আপনাদের পারমিশন ছাড়া এটা করব না, ঠিক আছে। চলুন, এটা একটা পার্সোনাল হাত এবং আমার সাবস্ক্রাইবারের হাত, তাই আমি ওনাকে যথেষ্ট দেখছি। ওনার দেখুন হাতটা কিন্তু এই যে মস্তিষ্ক রেখাটা ঠিক নেই, মস্তিষ্ক রেখা ঠিক নয়, ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা, মানে হতবুদ্ধিকে মাঝে মাঝে বুদ্ধি কাজ করবে না, যার জন্য প্রবলেম হবে। এই জায়গাটাও খুব ভালো, এই বক্সগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রচুর ধন আপনাকে পাওয়াতে সাহায্য করবে। হাতে এইখানে একটা দেখতে পাচ্ছি মৎস্য চিহ্ন, দেখতে পাচ্ছেন এখানে মৎস্য চিহ্নটা হয়তো ঠিক আঁকলাম না, দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানেও একটা মৎস্য চিহ্ন হচ্ছে, এরকমভাবে এরকম এই মৎস্য চিহ্নটা কিন্তু খুব ভালো মৎস্য চিহ্ন। শনির দিকে এই মৎস্য চিহ্ন খাড়াখাড়িভাবে হয়েছে। আপনার হঠাৎ লটারি প্রাপ্তি, আমি লটারি কাটতে নর্মালি বারণ করি সবাইকে, কিন্তু আপনাকে কেন জানি না লটারি কাটতে আমি বলবো, ঠিক আছে। আপনি লটারি কাটুন, আপনার এইটা লটারির জন্য একটা ভালো সাইন। হঠাৎ করে ধন প্রাপ্তি, হঠাৎ করে সম্মান, হঠাৎ করে জীবনে বিরাট উন্নতি, এগুলো কিন্তু লক্ষ্য করছি, ঠিক আছে। হাতে রেখাটা শুধু মোটাগুলো বলে হয়তো ফল পাচ্ছেন না, হাতে কিন্তু দুটো মৎস্য চিহ্ন আছে, এখানে একটা মৎস্য চিহ্ন আছে, এখানে একটা মৎস্য চিহ্ন আছে, হ্যাঁ, দুটো মৎস্য চিহ্ন আছে, এটা খুব ভালো মৎস্য চিহ্ন বলতে পারেন, মানে এটাকে বরফি সিম্বল বলতে পারেন। যাই হোক, এই সিম্বলগুলো কিন্তু খুব ভালো সাইন হিসাবে ধরা হয়। হাতে এই জায়গাটা, এটাও খুব ভালো একটা সাইন, হ্যাঁ। হাতে যদি আমরা দেখি এখান থেকে যে রেখাগুলো গেছে, এই যে রবি রেখা গেছে, এগুলো খুব ভালো সাইন। তাই হাতে কিন্তু অনেকগুলো ভালো সাইন আছে, ঠিক আছে। এই জায়গাটা একটু খারাপ আছে, আয়ুর জায়গাটা আপনার আগামী 2-3 বছর খুব ভাড়া বিপদের আশঙ্কা। এটার ভাই একটু প্রতিকার করে নেবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, এর প্রতিকার নিয়ে আমি বলে দেবো, ঠিক আছে। রক্ত বল পড়তে হয়, এর জন্য আরও কিছু আছে, ঠিক আছে। মহামৃত্যুঞ্জয় কবচ, অনেকেই অনেক রকম প্রতিকার মেথড বলে, আমি আপনাকে অনেক পদ্ধতি আছে, আপনার যেটা বিশ্বাস হবে, যেটা আপনার মন চাইবে সেটা করতে পারবেন, ঠিক আছে। জীবন রেখা এরকমভাবে ভেঙে যাওয়া ভালো লক্ষণ নয়, এটা খারাপ লক্ষণ। এবং এর বয়সসীমা যেটা দেখতে পাচ্ছি, এখনই এসে বয়সসীমা চলছে, তাই এখনই সতর্ক হতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হবে। আর আপনি যদি সব প্রশ্নের উত্তর না পান, অবশ্যই ফোন করবেন, আমি যথাযথ সাহায্য করবো আপনাকে। যারা এই ধরনের ভিডিও চাইছেন আমার কাছ থেকে, তারা দেরি না করে তাড়াতাড়ি করুন, কারণ এরপরেও আমিও হয়তো ব্যস্ত হয়ে পড়বো, তখন চাইলেও হয়তো আপনাদের ভিডিও করতে পারবো না। তাই অবশ্যই কিছু মনে করবেন না, কারণ আমার পক্ষেও সম্ভব হচ্ছে না, কারণ এতগুলো নিজস্ব চেম্বার চালিয়ে এতগুলো ভিডিও করে ফ্যামিলিকে সব কিছুকে সামলিয়ে একটা ভিডিও করা খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছে। তাই যারা চাইছেন তারা সত্তর যোগাযোগ করুন, কারণ পরবর্তী ক্ষেত্রে হয়তো এটার জন্য হয়তো আমি সময় করতে পারবো না ভিডিও করার জন্য, তখন হয়তো আপনারা চাইলেও হয়তো অনেকটা কষ্ট হবে আপনাদের। যাই হোক,
ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। এতদূর ভিডিওটা দেখেছেন মানে একটা লাইক করুন আর কমেন্ট করুন কী ধরনের ভিডিও চাইছেন, ঠিক আছে? আর আমি চেষ্টা করব নিত্য নতুন বিষয় নিয়ে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য।